আসসালামু আলাইকুম। আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো শুরু করা যাক নতুন একটি ব্লগ। সুইডেনে প্রতি বছরই চেরি ব্লসমের ফুল এত সুন্দর করে ফুটে, আর প্রতি বছরই আমি ওই জায়গায় যাই, কনস্তা গার্ডেনে। আর ততবারই আমি ওই ফুলের প্রেমে পড়ে যাই। আমি কি বলবো, এত এত সুন্দর। আমার এই চেরি ব্লসম নিয়ে অনেকগুলো ব্লগ আছে, অসংখ্য ব্লগ আমার পেজের মধ্যে আপলোড করা আছে। প্রতি বছরই আমি ব্লগ আপলোড করি, প্রতি বছরই আমি ওইখানে যাই। কিন্তু তারপরও প্রতি বছরই মনে হয় আমি নতুন করে চেরি ব্লসমের ফ্লাওয়ারগুলো দেখতেছি। এত সুন্দর ঝাঁকে ঝাঁকে গাছের মধ্যে শুধু ফুল আর ফুল, আর ফুলগুলার কালারগুলো এত সুন্দর লাগে। আর মানুষ তো নিচে আছেই, আর প্রতি বছরই ফুল ফুটার পর দেখতে যাই। তারপরও যেমন মনে হয় যে মনটা ভরে না, এত সুন্দর ফুল। এখানে একমাত্র যে ওই চেরি ব্লসম ফুলের নিচে যাবে সেই বুঝতে পারবে যে সৌন্দর্যটা কি। এত সুন্দর বিশাল গাছ, চারদিকে সারিবদ্ধভাবে সারি গাছ, গাছের মধ্যে একটাও পাতা নেই, শুধু ফুল আর ফুল। আর এত কালারফুল, চারপাশটা ওই ফুল আর আলোর সাথে মানে একটা আলাদাই একটা মানে কি সুন্দর একটা কালার ক্রিয়েট করে ফেলে চারপাশে। এত সুন্দর লাগে দেখতে, আর এত মানুষ সবাই যায় একসাথে দেখতে, খুব ভালো লাগে। আমি তো প্রতি বছরই দেখি, তারপরও মনে হয় যে আবার যখন আরেকটা বছর আসে, যখন আবার হয় ফুলগুলা দেখতে এত ভালো। চলো যাও, তুমি করে রাখো। করতো না, তাই ছুটি মানে আসছে, যা তাই ছুটি মানে আসছে, যা। আর সত্যি বলতে কি, ফুলকে কেন্দ্র করেই সবাই ওখানে যায়, একটু আনন্দ করলো, একটু এত ব্যস্ততার মধ্যে মানুষ একটু সুন্দর সময় কাটালো বন্ধুদের নিয়ে, ফ্যামিলিদের নিয়ে, ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ওইখানে যাই। ওই ফুলকে কেন্দ্র করেই ওইখানে গল্প আড্ডা হইলো, বাচ্চারা একটু টাইম স্পেন্ড করলো, হাঁটা চলা হইলো, অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি প্রতি বছরই আমার বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাই। তো কীরকম লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমার পেজটিকে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইউটিউবের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব।